নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে ঝিঙে দিয়ে একদম দুর্দান্ত স্বাদের নতুন রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে 500 গ্রাম মতো ঝিঙা নিয়ে নিয়েছি। আর ঝিঙাগুলোকে প্রথমে কেটে নেব। কিভাবে কেটে নেব সেটা আগে প্রথমে দেখিয়ে দেবো। তো ঝিঙেগুলোকে নিয়ে নিয়েছি, প্রথমে শিরাগুলোকে কেটে বাদ দিতে হবে। তারপরে ঝিঙেতে অল্প অল্প খোসা রেখে কাটতে হবে। একটু খোসা রেখে কাটবেন ঝিঙাটা, তাহলে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে না, রান্নার সময় খেতেও বেশ ভালো লাগবে। এখন দেখুন খোসাটা ঠিক এই রকমভাবে আমি ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটু একটু করে রেখে দিয়েছি। এখন এটাকে প্রথমে মুখটা কেটে নেব, নিয়ে একদম গোল গোল করে কেটে নেব। একটু মোটা মোটা রেখে এগুলোকে গোল গোল করে কাটতে হবে। প্লিজ বন্ধুরা, অনুরোধ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু বেশ ইউনিক। যারা সুগার পেশেন্ট, যাদের প্রেশার হাই, তাদের পক্ষে এই রেসিপি কিন্তু খুবই কার্যকর। এখন দেখুন ঝিঙেগুলোকে এইভাবে কেটে নিয়ে আমি ফিরে আসছি। আজকের একদম কম তেল মশলায় তৈরি করে দেখাবো রেসিপিটি। আজকের রান্নায় কোনো রকম আলুর ব্যবহার করব না, শুধু ঝিঙে। এখন দেখুন একটা মশলা বানিয়ে নেবো। তার জন্য নিয়েছি কিছুটা চীনাবাদাম। চীনাবাদামটাকে প্রথমে হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আপনারা জানেন চীনাবাদাম খাওয়া কিন্তু খুবই ভালো, হাড় শক্ত করে বাদাম। এখন দিয়ে দিলাম 1 চামচ গোটা পোস্ত, আর দিয়ে দেবো 1 চামচ সাদা তিল। সাদা তিলও কিন্তু চোখের জন্যে খুবই উপকারী। অবশ্যই সাদা তিল আর কাঁচা বাদাম যদি আপনারা প্রায় প্রত্যেক সপ্তাহে খাবার তালিকায় রাখতে পারেন, তাহলে হাড়ও শক্ত হয় আর চোখের জ্যোতিও ফেরে, চোখে ছানি পড়তে দেয় না। এখন দেখুন বাদামটা বেশ ভাজা হয়ে গেছে। এবারে নাড়াচাড়া করে খুব ভালো করে পোস্ত, সাদা তিল আর বাদামটাকে ভেজে নেব। দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা এখানে ব্যবহার করবেন। তবে ঝিঙের খুব বেশি ঝালের প্রয়োজন হয় না, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। এখন দেখুন মশলাটা বেশ ভাজা হয়ে গেছে, একটা আলাদা পাত্রে তুলে নেব। এবার কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে একটু অল্প তেল দিয়ে দিয়েছি। এখানে দেখুন 2 চামচ মাত্র তেল দিয়েছি। তেলের মধ্যে প্রথমে কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরেটা বেশ সুন্দর ভাজা হলে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন দিয়ে দিতে হবে একটা পেঁয়াজ কুচি। আমার যে সকল বন্ধুরা পেঁয়াজ খেতে অপছন্দ করেন তারা কিন্তু এখান থেকে পেঁয়াজটাকে স্কিপ করবেন। আর যারা পেঁয়াজ খান তারা অবশ্যই এই ঝিঙের রেসিপিতে অবশ্যই পেঁয়াজ দিয়ে বানাবেন। খেতে এত মারাত্মক টেস্টি হয় বন্ধুরা, পুরো অমৃত স্বাদের। এই গরমের সময় এই রকম গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এই ঝিঙের রেসিপি জাস্ট জমে যাবে, এক পদেই হবে বাজিমাত। এবার পেঁয়াজটাকে হালকা লালচে করে ভাজতে হবে। পেঁয়াজটাকে একটু লালচে করে না ভাজলে দেখতে ভালো লাগবে না। তার জন্য দেখুন যখন বেশ হালকা কালার ধরে আসছে, তখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো। এখন কিন্তু ঝিঙে বেশ কচি, আর বাজারে প্রচুর পরিমাণে ঝিঙে উঠেছে। অবশ্যই ঝিঙে দিয়ে এই রান্নাটা করে দেখবেন, শরীরও ঠান্ডা করে বন্ধুরা। গরমের সময় এই রকম রান্না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার ঝিঙেটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ আমার পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আর আপনি যদি কোথাও একটুও ভিডিওটি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না যে আমি কি পদ্ধতিতে এই রান্নাটা করেছি। তবে আপনাদেরকে কথা দিচ্ছি, এইভাবে রান্না করে একবার যদি খান আপনি বারবার খেতে চাইবেন এই গরমকালে। খুব ভালো করে ঝিঙেটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার কারণে ঝিঙেটা নরম হয়ে যাবে, ঝিঙে থেকে জলও ছাড়তে শুরু করবে। এই রান্নার কোনো রকম জলেরও প্রয়োজন হবে না। এবারে লবণটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর কিছুক্ষণ এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করব। প্রায় মিনিট 6 মতো এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো। ততক্ষণে যে গুঁড়ো মশলাটাকে আমি যে গোটা মশলাগুলোকে ভেজে নিয়েছিলাম সেটাকেই আমি বেটে নেব। তবে এটাকে প্রথমে গুঁড়ো করে নেব, যেহেতু ভাজা আছে। এটাকে প্রথমে
শিলপাটাতে গুঁড়ো করে নেব, তারপর অল্প জল দিয়ে এটার একদম মিহি বেটে নেব। আপনারা চাইলে এটা কিন্তু মিক্সার জারেও করতে পারেন, তবে অল্প মশলা আর শিলে বাটলে সুন্দর একটা টেস্ট হয়, তাই জন্যে কিন্তু আমি শিলে বাটাটাই বেশি পছন্দ করি বন্ধুরা। আপনারা সময় বাঁচাতে চাইলে, শ্রম বাঁচাতে চাইলে অবশ্যই মিক্সির জারে করে নেবেন, তাতে সময়টা কিন্তু বেঁচে যাবে। বেটে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি, এবার অল্প জল দিয়ে এটাকে মিহি করে বেটে নেব। আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, আর অবশ্যই আমার রান্না একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, একবার খেলে এই স্বাদের ভাগ হবে না, জীবনেও আপনি ভুলতে পারবেন না এর কি স্বাদ। এখন মশলাটা বেশ মিহি করে আমার বাটা হয়ে গেছে, এবারে আমি এটাকে তুলে নেব অন্য পাত্রে। চলে যাব যে ঝিঙেটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা এবার খুলে নেব। আর দেখুন ঝিঙেটা বেশ নরম হয়ে গেছে, জলও অনেকটাই ছেড়ে দিয়েছে। এখন কিন্তু ঝিঙেগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে, আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। এখন যে মশলাটাকে বেটে নিয়েছি ঝিঙের মধ্যে মশলাটাকে দিয়ে দেবো। ঝিঙের মধ্যে মশলাটাকে দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই রান্নায় আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো বা হলুদ ব্যবহার করিনি, তবে আপনাদের যদি এই রকম সাদামাটা কালার একদমই পছন্দ না হয় সেক্ষেত্রে আপনারা এখানে হলুদ বা লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন, তবে আমার এই রকম কালারটাই বেশি পছন্দ হয়, তার জন্য আমি এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো বা হলুদ ব্যবহার করিনি। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে যখন ঠিক একদম জলটা কমে আসবে তখন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, তবে আপনাদের অপছন্দ হলে চিনিটাকে একদম স্কিপ করবেন। চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি ঝিঙের সঙ্গে, ঝিঙে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তাই ঝিঙেটা দিয়েছি। এখন আমাদের রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। দেখুন ঝিঙে কিন্তু একেবারে সুসিদ্ধ হয়ে গেছে, আর কমে গিয়ে কতটুকু হয়ে গেছে বুঝতেই পারছেন, 500 গ্রাম ঝিঙে। এখন এটাকে একটা পাত্রে তুলে নিয়েছি আর সামনে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা একবার অন্তত আমার রিকোয়েস্টে এইভাবে রান্নাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, তবে মাথায় রাখবেন ঝিঙেটা যেন কোনো রকমভাবে ঘেঁটে না যায়, ঠিক যেমন আপনি গোল গোল করে কেটেছেন সেরকম গোল গোল থাকে, অথচ নরম সিদ্ধ হয়ে যায়, ঠিক এই রকম থাকে। দেখুন, আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।